ব্যবসা বাণিজ্য তো নাই তো ভাই, উলট পালট সবকিছুর দাম হয়ে গেছে, মানে যা কাম করি এতে বাজার করে চলতে পারি না ঠিক মতো। অনপয়েন্ট তো আমার ভালো দিক চোখে পড়ে না। যেভাবে দেশ চলতেছে দেশ চললে দেশ চলবো না। এই সরকার আছে ক্ষণিকের জন্য, উনি কি ভালো করবার কি খারাপ করবে এটা তো বেকেই বুঝতেছে। নির্বাচন না পর্যন্ত এটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নাই। ব্যবসা বাণিজ্য অনেক খারাপ অবস্থা এখন। কেন খারাপ? খারাপ অবস্থা, মানুষের কাছে আত্মীয় টাকা পয়সা নাই মানুষের হাতে, সবারই ব্যবসা পানি এখন খারাপ। টাকা পয়সা গুলো গেল কোথায়? কোথায় গেল এটাই তো বলতে পারতেছে না, কোথায় গেল টাকাগুলো দেশের। অনেকে তো বলতেছে যে শেখ হাসিনা বা তার দলের লোক সব টাকা পয়সা নিয়ে পালায়। ওর দলের লোক তো নিছে, শেখ হাসিনা খালি নামে বদলাম হয়েছে, ওদের যে নেতা ফেতারা ছিল ওরাই মনে করেন ওনারে বদলাম করে পুরো ধ্বংস করে দিছে, আর সাথে দেশটারও ধ্বংস করে দিছে। যে এই ইউনূস সরকারের 5 মাস পার হতে চলছে, আপনাদের কেমন চলছে ব্যবসা বাণিজ্য? আগের তুলনায় কি ভালো নাকি খারাপ খারাপ খারাপ, আগের তুলনায় এখন খারাপ। ব্যবসা বাণিজ্য তো নাই তো ভাই, আগে যেমন একটা ব্যবসা বাণিজ্য যেই আগ্রহ আসলে এখন নাই, জিনিসটা নাই। মানুষের ইনকাম না থাকলে তো ভাই বেচা কিনি নাই, বুঝেন না? মানুষের ইনকাম হলে সব জিনিসই ভালো। মানে আপনি যদি ইনকাম করতে পারেন আপনি 10টা ভাঙতে পারেন, ইনকামে নাই সবাই সমস্যা। আমি বলে না সবাই এটাই সরকারি বলতে পারে, আমরাই বলতে পারি কাম কাজ খুব কম। এটা আগেই ভালো ছিল। কেন ভালো ছিল আগে? আল্লাহ জানে ভাগ্য ভালো ছিল, এখন তো খারাপ হইতেছে, এখন তো খারাপ। কি কি দিক খারাপ হচ্ছে? সব দিকে খারাপ, ব্যবসা বাণিজ্য কাজ কামে আমগো সমস্যা সব দিকে। আগে কি কি ভালো ছিল? আগে সব দিকে ভালো ছিল। আপনি এই সরকারের কোনো ভালো দিক আপনার চোখে পড়ে যে না, আমি ভালো কোনো কিছু ভালো দেখি না। আচ্ছা, আগে তো চাঁদাবাজিটা দিয়ে একদম আগের মতোই আছে নাকি কমছে? চাঁদাবাজি নেই, চাঁদাবাজি নেই। চাঁদাবাজিটা নেই, এই একটা দিক ভালো বলবেন। আছি ভাই, মোটামুটি আয় ইনকাম আগের চেয়ে খারাপ ভাই। আগে তো যাই আসছিলাম মোটামুটি, এখন তো সরকার পতন হওয়ার পরে যা উলট পালট সবকিছুর দাম হয়ে গেছে, মানে যা কাম করি এতে বাজার করে চলতে পারি না ঠিক মতো, ফ্যামিলি নিয়ে চালাইতে পারি না, ঘর ভাড়া দিয়ে চলতে পারি না, ঢাকা শহরে কষ্টই চলতেছে। এই সরকারের ভালো দিক তেমন এটা চোখে পড়তেছে না আমাদের, কারণ এই সরকার আছে ক্ষণিকের জন্য, উনি কি ভালো করবার কি খারাপ করবে এটা তো বেকেই বুঝতেছে। খুব একটা ভালো দিক নেই, খারাপের লক্ষণই বেশি, খুব একটা ভালো দিক নেই। ভাইজান, আপনার সাথে একটু কথা বলি। চমৎকার একটা ইলিশ মাছ নিয়েছেন, আপনি বোধহয় মাছের ব্যবসা করেন? জি, মাছের ব্যবসা করেন। কেমন চলছে এই 5-6 মাসের ব্যবসা বাণিজ্য বলেন? এই মোটামুটি আর কি, এরকম ভালো যেতেছে না। না না, কেন ভালো যাচ্ছে না? এই ব্যবসা বাণিজ্য ভালো না, এই জন্য। মানে কেন ব্যবসা বাণিজ্য হঠাৎ করে ব্যবসা বাণিজ্য কেন খারাপ হলো? খারাপ, সব জিনিসের দাম বেশি, এই জন্য ব্যবসা বাণিজ্য খারাপ, এই জন্য। ইউনূস সরকারের কোনো ভালো দিক আপনার চোখে পড়ছে যে এই দিক কাজটা সে ভালো করছে? এখন তো নতুন নতুন আসছে, এখন ভালো কি আর দেখাবে, যখন এখন স্থানীয় হোক স্থানীয় হোক তারপরে না দেখাবে। যে চাঁদাবাজি হইতো আগে, এখন কি চাঁদাবাজি হয়? এখনো হয়, মানে কমছে একটু, এই জন্য এখনো হয় চাঁদাবাজি, এখনো হয়, এখনো হয়। বাদ কোনো কিছু বাদ যাবে না, চাঁদাবাজি। আলহামদুলিল্লাহ ভালোই চলছে, কেমন আছে? দেশ অনেক ভালোই চলতেছে, ওই বিগত সরকার থেকে অনেক ভালো। কোন কোন দিক থেকে ভালো আছে? এই যে আইন শৃঙ্খলা, তারপর দিয়া যেইভাবে ওই সরকার বাজারে ইয়া করছে, সিন্ডিকেট করছে, এখন আস্তে আস্তে সিন্ডিকেট কমে আসতেছে। আগামীতে কোন সরকার আসলে দেশটা আরো ভালো থাকবে, ভালো চলবে? এখন তো ওটা বলা যায় না, অনেক কারা আসে কথা বলছেন, কিন্তু হিসেবে তো বিএনপি আসার কথা, মানে এটাই বুঝি। জামাত ইসলাম বা ইসলামিক দলগুলো আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, ইসলামী দলগুলা মানে আমার কাছে লাগে যে বিরোধী হতে পারে। এই তো চলছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আগের চেয়ে অনেক। একটা সরকার যদি পরিবর্তন না হয় বা একটা স্থায়ীভাবে না বসে, এইভাবে চলবে ব্যবসা বাণিজ্য। সবাই একটা মানে থমথমের মধ্যে আছে না, এইভাবেই চলছে। এখন পরিস্থিতি খারাপ। আর ডিসেম্বর নভেম্বর মাস, জানুয়ারি বাচ্চা কাচ্চা ভর্তি হয়, কিছু ব্যবসা বাণিজ্য যারা করে তাদের একটু সব দিকে একটু সমস্যা, এই জন্য আর কি ব্যবসা বাণিজ্য অনেক খারাপ অবস্থা চলতেছে আর কি। কোনো রকম কোনো ভালো দিক কি আপনার মনে হয় এই সরকারের কোনো ভালো? এখন ভালোর দিকে মনে করেন যে একটা স্থায়ী সরকার হইলে একটা আলাদা, আর এখন তো এখন ভালো মন্দ একমাত্র ঈশ্বর জানে। এই আমাদের ব্যবসা বাণিজ্য যেভাবে চলতেছে আর কি। মাশাআল্লাহ ভালো, ভালো ভালো আগের তুলনায় ভালো নাকি খারাপ? বা কোন কোন আছে মোটামুটি ভাই, সবার যে করতে আমাকে একই করতে, এরকম। ব্যবসা বাণিজ্য অনেক খারাপ ভাই,
অনেক খারাপ, ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, অনেক খারাপ, অর্থনীতি তো অনেক খারাপ, ব্যবসা বাণিজ্য মন্দই চলতেছে। মানে হঠাৎ করে কেন খারাপ হলো? বলতে দেশের অবস্থা অনেক খারাপ, তার জন্য মানে এই অবস্থা। দেশের অবস্থা ভালো থাকলে ভালো থাকতো। অন পর্যন্ত আমার ভালো দিক চোখে পড়ে না, মানে আমার চোখে পড়ে না। ধরেন আগে চাঁদাবাজি হইতো বা অন্যান্য সমস্যা হইতো, আইন শৃঙ্খলা, এখন কি সেইগুলো কি কমছে নাকি একই রকম আছে? একই রকম আছে, আগের মতো একই রকম আছে। চাঁদা কালকে তো মনে করেন এই যে ইয়ার ধরলো, কে জানি ওই যে ব্যাংকের ইয়াটা ধরলো, তো চাঁদাবাজি তো রয়ে গেল, সবই তো রয়ে গেল, কোনোটা তো ইয়ে হইলো না। এখন এই পরিস্থিতি ধরেন ভালো হবে কোন সরকার আসলে বা কারা কারা আসলে? বৈধ সরকার, যে কোনো যেই সরকারই আসলে, বৈধ সরকার আসলে অবশ্যই ভালো হবে। আছে তো সাধারণ ভাবে, মনে কোনো আইন তো নাই, কোনো রেনও নাই, এইভাবেই চলতেছে। এখন আর কি বলবো, তো বলার কিছু নাই। যেভাবে চলতেছে ভাই, চললে হবে না, দেশ চলবো না। যেভাবে দেশ চলতেছে ভাই, দেশ চললে দেশ চলবো না। ভাই আয়ের দর একদম কমই বর্তমানে, কারণ অটো রিক্সার উপর চাপ বেশি, অটো চলতে দেবে না। সাধারণ মানুষ তো কি করবে, কারণ কি করে খামো? কারণ এই গাড়িটা কিন্তু 80,000 টাকা দিয়া, আমি যদি আমাকে গাড়ি দিয়ে বন্ধ করে দেয়, তা আমার খাম কেমনে, চলবো কেমনে? আসি বড় যায়। কারণ মনে করেন যার যার সরকার, সে তো মনে করেন যে জনগণ যারা চাইবে সে তো হইবে, কারণ আমাদের সাধারণ কথা তো রইব না। এখন আপনার তো অটো চালাচ্ছেনই, মানে আগে থেকে কি কোনো ভালো দিক আছে যে আগে ভালো ছিল না এখন ভালো, বা আগে ভালো ছিল এখন ভালো ছিল, কেন? ভাই আগে তো ভালো ছিল, এখন বর্তমানে খারাপ, কারণ অটো চলতে দিতেছে না রাস্তাঘাটে, খুব চাপের মধ্যে আছে আমরা। কারণ আমরা যদি না রাস্তা যদি না বের দিতে, আমরা চলবো কেমনে বলেন? দেশ তো খুব খারাপ চলতেছে, এটা সবাই জানে। আগে ভালো ছিল, বর্তমানে সবারই সমস্যা, মানুষের পকেটে টাকা নাই। আগে ওই যে কইলেন চান্দা দিত, আগে চান্দা দিলেও বেটারা ভালো ছিল, দিয়াও বেটাকে পকেটে থাকতো অনেক টাকা। এখন তো না দিলেও পকেটে টাকাই নেই, দিব করতে। স্বাভাবিক হতে পারে কিভাবে? এখন নির্বাচন হয়ে গেলেই পরবর্তীতে এটা এমনি কন্ট্রোলে আইসা পড়বো। নির্বাচন না হওয়া পর্যন্ত এটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নাই। এখন আপনি বলছিলেন যে আগে ভালো ছিল বা আগের সরকারের ভালো ছিল বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এখন আগামী নির্বাচনে কি তারা আবার নির্বাচিত হতে পারবে বা তারা নির্বাচনে আসতে পারবে? যদি তাদের চাহিদা থাকে অবশ্যই আসবে। এটা তো ভোটাভুটির লড়াই, কেউ তো জোর করে আসতে পারবো না। সবাই যদি চায় অবশ্যই পারবো। আপনার চাহিদাটা কি, মানে কারা আসলে দেশটা আবার স্বাভাবিক হবে? আমার কারা আসলে আমার নিজস্ব কোনো মতামত নাই। যেই আসুক, যে কোনো একটা সরকারি দল আসুক, দেশটা শান্ত হোক, সুন্দরভাবে চলুক। আওয়ামী লীগ আসলেও আমার লাভ নাই, বিএনপি আসলেও আমার লাভ নাই, কিন্তু একটা নির্ধারিত একটা সরকার আসুক, এটাই চাওয়া। ধন্যবাদ।